আসসালামু আলাইকুম। ড্রাগন ফল গাছ এখন কম বেশি সব বাড়িতেই আছে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করলে বা কোন পদ্ধতি অবলম্বন করলে ড্রাগন গাছে বেশি পরিমাণে ফল পাওয়া যায়। তো আপনারা দেখতে থাকেন আমি কি করি। গাছে যদি বেশি ফল ধরাতে চান তাহলে অবশ্যই এই কাজগুলো করতে হবে। এই যে দেখেন, এই ধরনের যত ছোট ছোট ডাল আছে সব কেটে ফেলতে হবে। যে ডালগুলো বাড়তে গিয়েও বাড়তেছে না সেগুলো কেটে ফেলতে হবে। এরকম যত দুর্বল ডাল আছে সব কেটে ফেলতে হবে। এই যে একটা পচা ডাল পচে যাচ্ছে, এটাকেও কেটে ফেলতে হবে। এই যে দেখেন, এই ডালগুলো একটু দুর্বল, বেশি লম্বা হয়নি, এটাও কেটে ফেলবো। ড্রাগন গাছে ডাল কাটা যে কত কষ্ট, এই ডাল কাটতে গিয়ে আমার হাতে অনেক কাটা বিঁধেছে। খালি ছোট ছোট ডাল কাটলেই হবে না, যে ডালগুলো বেশি লম্বা হয়ে নিচের দিকে ঝুলে গেছে সেই সব ডালের মাথার অংশ থেকে কিছুটা কেটে নিতে হবে। এতে সেই ডালের মাথা দিয়ে আর ডাল বের হতে পারবে না। এতে করে ওই ডালে বেশি করে ফুল আসবে। ফুল আসা মানেই বেশি ফল ধরা। আর ফুল বেশি আসলেই যে সব ফুলে ফল হবে এমন না। যদি বেশি ফল ধরাতে চান তাহলে অবশ্যই ফুলে পরাগায়ন করিয়ে দিতে হবে। এইসব যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটি ফেসবুক থেকে ফলো করে আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন। এই ছাদ বাগান করা যে কত কষ্ট যারা করে শুধু তারাই বুঝতে পারে। সব সময় এগুলোর পিছনে লেগেই থাকতে হয়। আমি শুধু এই ড্রাগন গাছের পরিচর্যার ভিডিওই এই পেজে বা চ্যানেলে দেই না। আমার পেজে অনেক বিদেশি ফলের গাছের ভিডিও আছে, চাইলে আপনারা আমার পেজ একটু ঘুরে আসতে পারেন। গাছে বেশি করে ফল ধরাতে চাইলে শুধু ডাল ছাঁটাই করলেই হবে না, সেই সাথে পুষ্টিকর খাবারও দিতে হবে। আমি মাঝে মধ্যে পটাশ সার আর পচা গোবর সার ব্যবহার করি। তাতে দেখেন আমার গাছ অল্প কয়েকদিনে কত সতেজ ও ঝোপালো হয়ে গেছে। আরেকটা কাজ করতে হবে, যেসব ডাল বেশি লম্বা হয়ে উপরের দিকে উঠে গেছে সেগুলো নিচের দিকে নামিয়ে ঝুলিয়ে দিতে হবে, কারণ ড্রাগন ফল এই ঝুলানো ডালেই বেশি ধরে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে সবার সাথে শেয়ার করে দিবেন। আর কার কার বাড়িতে ড্রাগন গাছ আছে কমেন্টে জানিয়ে দিবেন। আমি যে ডালগুলো কেটেছি সবগুলো যে ফেলে দিব তা কিন্তু না। যে ডালগুলো একটু সতেজ সেগুলো দিয়ে আবার চারা তৈরি করব। ড্রাগন গাছের চারা তৈরি করা অনেক সহজ, শুধু ডাল মাটিতে পুঁতে দিলেই হয়ে যায়। চারা তৈরি করার ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।